সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন এবং বিতর্কিত আলোচনা জন্ম দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফগানিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে তার আগ্রহ প্রকাশ করেছেন। এই আকাঙ্ক্ষা কেবল তার ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। ট্রাম্পের এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং এর পেছনের কারণগুলো নিয়ে রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকরা নতুন করে ভাবতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহের মূল কারণ হল বাগরাম বিমান ঘাঁটির কৌশলগত অবস্থান। ট্রাম্পের মতে এই ঘাঁটিটি চীনের পারমাণবিক অস্ত্রের সুবিধাগুলো থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। এই ভৌগোলিক নৈকট্য এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি অপরিহার্য সামরিক কেন্দ্রে পরিণত করে। তিনি মনে করেন এই ঘাঁটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলে চীনকে সামরিক এবং কৌশলগত দিক থেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এই ঘাঁটিটি তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়, যা ট্রাম্পের মতে একটি ঐতিহাসিক ভুল ছিল। এই ঘাঁটিটি গত 2 দশক ধরে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে 2 দশকের যুদ্ধের সময় এই ঘাঁটিটি মার্কিন বাহিনীর মূল হাব হিসেবে কাজ করেছে। এখানে হাজার হাজার সৈন্য, শত শত বিমান এবং আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। তাই এই ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ট্রাম্পের জন্য কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং এটি তার পুরনো সামরিক নীতি এবং প্রভাব ফিরে পাওয়ার একটি প্রচেষ্টা। তবে প্রশ্ন হলো, এই ঘাঁটি কি এখন আবার দখল করা সম্ভব? সামরিক বিশ্লেষক এবং মার্কিন কর্মকর্তারা মনে করেন বাগরাম ঘাঁটি পুনরায় দখল করা একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ। এর জন্য ব্যাপক সামরিক প্রস্তুতির প্রয়োজন হবে, যার মধ্যে অন্তত 10,000 সৈন্য মোতায়েন এবং একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা জরুরি। আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এই কাজকে আরও জটিল করে তুলেছে। ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীগুলো এখনও আফগানিস্তানে সক্রিয়। তাদের পক্ষ থেকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এছাড়াও ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলারও আশঙ্কা রয়েছে, কারণ ইরান বাগরাম ঘাঁটিকে তাদের জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখে। ট্রাম্পের পূর্ববর্তী কিছু কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। তিনি অতীতেও বিভিন্ন কৌশলগত ভূখণ্ড এবং সম্পত্তি অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন, যেমন গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব। মজার ব্যাপার হলো, ট্রাম্পের নিজের শাসনামলে 2020 সালে তালেবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সমস্ত বিদেশি সৈন্য প্রত্যাহারের কথা বলা হয়েছিল। এই চুক্তি অনুযায়ী মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যায় এবং বাগরাম ঘাঁটি তালেবানের হাতে চলে যায়। এখন তার এই ঘাঁটি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তার পূর্ববর্তী নীতির সঙ্গে একটি বড় ধরনের বৈপরীত্য তৈরি করে। তিনি তার সমর্থকদের কাছে নিজেকে একজন শক্তিশালী এবং ডিসিসিভ নেতা হিসেবে তুলে ধরতে চান। তিনি আমেরিকার স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবেন না। বাগরাম ঘাঁটির মতো একটি প্রতীকী স্থান নিয়ে কথা বলে তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিতে চাইছেন, যা তার ভোটারদের কাছে আকর্ষণীয়। তবে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ভুল বোঝাবুঝি এবং উত্তেজনা তৈরি করতে পারে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের বাগরাম ঘাঁটি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা একটি জটিল ভূ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়। এটি কেবল একটি সামরিক ঘাঁটি নয়, বরং এটি ক্ষমতার লড়াই, আঞ্চলিক আধিপত্য এবং রাজনৈতিক কৌশলের প্রতীক। এই আকাঙ্ক্ষা বাস্তব রূপ নেবে কিনা তা বলা কঠিন, তবে এটি নিশ্চিত যে এই মন্তব্যটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এটি প্রমাণ করে যে আফগানিস্তানের পরিস্থিতি এখনও অনেক সংবেদনশীল এবং আঞ্চলিক শক্তিগুলোর কাছে এর গুরুত্ব এখনও অপরিসীম। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।